ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইডেন্টিটি ক্রাইসিস এড়াতে শিবির সদস্যরা ছাত্রলীগ করত, জড়াতো অতি উৎসাহী কর্মকাণ্ডে। গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক পোস্টে দাবি করেছেন। ফেসবুক পোস্টে কাদের বলেন, আওয়ামী লীগের সময় ছাত্রলীগের হয়ে শিক্ষার্থী নির্যাতন নিপীড়নে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বেশ কয়েকজন ছাত্র শিবির সংশ্লিষ্ট। শিবিরের ছেলেরা নিজেদের নেতা প্রমাণ করার জন্য গেস্টরুম মিছিল মিটিংয়ে অংশ নিত বলেও দাবি করেন কাদের। জানান, ছাত্রলীগের নিষ্ঠুর সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল শিবিরের কিছু অংশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগের হয়ে অনেকেই শিক্ষার্থীদের নির্যাতন করেছে উল্লেখ করে আব্দুল কাদের জানান, এসব নেতাদের বেশ কয়েকজন ছাত্র শিবিরের সদস্য ছিলেন। স্ট্যাটাসে বেশ কয়েকজনের নামও উল্লেখ করেন তিনি। কাদের জানান, ৫ আগস্টের পর ছাত্রলীগের মধ্যে শিবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হলেও অনেকের নাম বাদ দেওয়া হয়। একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি বলেন, সংশ্লিষ্টদের নাম বাদ দিতে শিবির নেতা সাদিক কায়েম অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করে তদবির করেন। এ কারণে ছাত্র রাজনীতিতে স্বচ্ছতা ও ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়েছে। আব্দুল কাদের আরো বলেন, শিবিরের লোকজন ছাত্রলীগের হল ক্যান্ডিডেটদের পেছনে গুপ্তভাবে কাজ করেছে। তারা শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিল মিটিংয়ে নিয়ে গেছে। তাদের অনেকেই এখন শিবিরের বড় নেতা বা গুরুত্বপূর্ণ পদে। শিবির সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতা কেউ কেউ ব্যবসায় অপহরণ, নির্যাতন ও ছাত্রদের উপর হামলায় জড়িত ছিল বলেও দাবি করেন তিনি। বলেন, তাদের মধ্যে একজন সাইদি নামে পরিচিত। গ্রেপ্তার ও বহিষ্কার হওয়া সত্ত্বেও রাজনীতি চালিয়ে যাচ্ছেন তিনি। গুপ্ত শিবিরের অনুপ্রবেশ এবং ছাত্রলীগের কালচার চর্চা বন্ধ না করলে ভবিষ্যতে ছাত্র রাজনীতি আরো অন্ধকারাচ্ছন্ন হবে বলে মনে করেন কাদের। জানান, সঠিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে। আব্দুল কাদেরের বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। পাল্টা এক পোস্টে তিনি লেখেন, স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে তারা কেউই শিবিরের না। ৫ আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না। ফলে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা।